This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বিষ মৃত্যুর কারণ, জীবন বাঁচায় ওষুধ, কথাগুলো যদি একটু উল্টে পাল্টে দেওয়া হয়, ভাবছেন এই আবার কি, তাই তো? পরিস্থিতি যা চলছে তাতে কিন্তু সবকিছুই ওই উল্টে পাল্টে যাচ্ছে। যে ওষুধ আমাদের বাঁচিয়ে রাখে সেই ওষুধই তো বিষ। প্রেশারের ওষুধ থেকে ক্যান্সারের ওষুধ, নকল ওষুধ বারবার ধরা পড়ছে। আর যা ধরা পড়ছে না, যা আমি আপনি নিত্যদিন খেয়ে চলেছি, সেখানে নজরদারি কোথায়? কেন ওষুধ নিয়েও এত উদাসীনতা? কেন আমাদের জীবন নিয়ে এমন ছেলে খেলা? উত্তর দেবে কে? উত্তর চাইতে গেলেই অবশ্য হাজির হয়েছে রাজনীতি। যে রাজনীতি দোষ চাপাতে জানে, দায় নিতে নয়। সরকার তার রেগুলেটরি ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। সুকান্ত ভট্টাচার্যের ভেজাল কবিতা। কবিতায় ভেজালের তালিকায় ছিল চাল, ঘি, ময়দা। ভেজাল কবিতাটা আজ লেখা হলে সুকান্ত ভট্টাচার্য নির্ঘাত ভেজাল ওষুধের কথাটাও লিখতে বাধ্য হতেন। আতঙ্ক তো বটে, ভয়ঙ্কর আতঙ্ক। আতঙ্ক তো অবশ্যই। আমি ওষুধ খাচ্ছি, পয়সা খরচা করে ওষুধ খাই, শরীর ভালো হওয়ার জন্য উত্তরটা খারাপ হয়ে যাচ্ছে। এগুলোতে জাল হওয়া তো এর কোনো এই অপরাধের কোনো ক্ষমাই নেই। বাঙালি সোনা কিনতে গেলে হলমার্ক দেখে, আর মাছ কিনতে গেলে পেটটা টিপে দেখে, কিন্তু ওষুধ কিনতে গেলে বড় জোর এক্সপায়ারি ডেট। কিন্তু আমতার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওষুধের নামে বিষ খেতে হচ্ছে অনেককেই। কেন্দ্রের নির্দেশে শতিনেক ওষুধে কিউআর কোড থাকলেও কজন ক্রেতা কিউআর কোড স্ক্যান করে ওষুধের আসল নকল খতিয়ে দেখেন? আমতার ঘটনায় শোনা যাচ্ছে কিউআর কোডটাও নাকি জাল ছিল। তাহলে বুঝবেন কিভাবে? ড্রাগ কন্ট্রোল, রাজ্য হোক বা কেন্দ্র, রোগীদের জন্য আসল নকল চেনার কোনো গাইডলাইন দিয়েছে কি? ইতিমধ্যেই আমতার ধৃত ডিস্ট্রিবিউটর নাকি 2.25 কোটি টাকার জাল প্রেশারের ওষুধ বিক্রিও করে দিয়েছেন। মানে রোগীরা খেয়েও ফেলেছেন, ওষুধ বাজারে চলে গেছে। তবে এবারই প্রথম নয়। গত ডিসেম্বর মাসে ভবানীপুরে অভিযান চালিয়েছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। প্রচুর পরিমাণে ডায়াবেটিক আর ক্যান্সারের জাল ওষুধ মিলেছিল সেবার। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল জাল ওষুধ ধরেছিল ডিসেম্বর মাসে, রাজ্য ড্রাগ কন্ট্রোল ধরল ফেব্রুয়ারি মাসে। কিন্তু যে জাল ওষুধ ধরা পড়ছে না, ওষুধের নামে কত বিষ, কত রোগী প্রতিদিন খেয়ে চলেছেন, তার হিসেব কে জানছে? কোটি কোটি টাকার এই র্যাকেট যা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তা নিয়ে কেন কোনো নজরদারি নেই? আসল প্রশ্নগুলো উড়িয়ে দিতে রাজনীতির জুড়ি মেলা ভার। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জাল ওষুধের দায় ঠেলছেন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लोन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है। आप सोचिए जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस से किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। কেন্দ্র বনাম রাজ্য, ব্যাস আর কি চাই? রাজনীতির আকচাকচিতে জাল ওষুধের সাবজেক্টটাই ঠান্ডা ঘরে। এই দায় ঠেলাঠেলির যুদ্ধে হারাচ্ছে আসল প্রশ্নগুলো, যে প্রশ্নের জবাব না মিললে অজান্তে প্রাণ যাবে মানুষের। সে চাক ওষুধ দামি হলেও মানুষ তো সস্তাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।